আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মন আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, নিরাপদে থাকো। তোমরা আমার ভিডিওটা প্রথমে দেখে বুঝতে পারতেছো কিসের আয়োজন হতে চলেছে এখানে। হ্যাঁ, আমার গ্রামে থাকা আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে আমি আপলোড করলাম, শেয়ার করলাম। আশা করি তোমরা লাইক দিয়ে শুরু করবা। লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে শুরু করো। যদি তোমরা ভিডিওতে আমার ঢুকিয়ে যাও, আমার চ্যানেলে ঢুকে যাও, তাহলে কষ্ট করে একটু লাইকটা দিয়ে তোমরা শুরু করো ভিডিওটা। আর এই তো আয়োজন দেখে তো তোমরা বুঝতেই পারতেছো আজকে কিসের আয়োজন হচ্ছে। রাত্রের বেলায়, শীতের রাত্রে, অনেক কনকনে শীত, অনেক শীত। আমরা যেখানে চেয়ার ফেলে রেখেছি, চেয়ারে কিন্তু কুয়াশায় বৃষ্টির মতো পড়ে পড়ে কিন্তু চেয়ারগুলো ভিজে আছে। আর এখানে আয়োজন হচ্ছে বারবিকিউ খাবে আমার ভাসুরের ছেলেরা সবাই। এই তো এখানে বারবিকিউর আয়োজন করা হচ্ছে, ওখানে আগুন জ্বালিয়ে রাখছে। এখানে রাব্বি আমার ভাসুরের ছেলে, ও বারবিকিউর আয়োজনগুলো করতেছে আর কি, সবই ও নিজের হাতেই করেছে। এখানেও বারবিকিউ মশলাগুলো দিয়ে নিচ্ছে, দেশের বাড়িতে যা যা পাওয়া যায় আর কি। এখানে মোটামুটি সবই দেওয়া হয়েছে, শুধু বারবিকিউ সসটা দেওয়া হয় না, এটা আর কি এখানে বাজারে পাওয়া যায় না আর কি। ওরা আজকে রাত্রে মুরগি বারবিকিউ করবে আর মাছ নিয়ে আসছে। মাছ হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে ওরা বারবিকিউ খাবে আজকে। যাই হোক, আমরা আসছি এই উসলা দিয়ে, ওরাও বলতেছে যে চাচাম্মা আমরা সবাই আজকে বারবিকিউ খাবো, আজকে থেকে যান রাত্রে। সেই জন্যই আমরা আজকে কিন্তু থেকেছিলাম, কিন্তু আজকে আমাদের থাকার কোনো কথা ছিল না। বাচ্চাদের রোহান স্বপ্নে কানে দিয়েছে যে বারবিকিউ করবে, ওরাও আর আসলো না এই কারণে। যাই হোক, ওরা আনন্দ করতেছে, এখানে গান বাজনা চলতেছে, ওরা অনেক বড় ডেক সেট দিয়ে বাজিয়ে গান শুনতেছে। যদি আমি গানের সাউন্ডটা দিই নাই কপিরাইটের ভয়ে। আর এই তো এক এক করে সব মশলাই দিয়ে দিচ্ছে, আমি এক এক করে নাম বললাম না। এখন কিন্তু বারবিকিউ সবাই খায়, সবাই পারে কী কী মশলা দিয়ে মেশাতে হয়, তার জন্য আমি নামগুলো বললাম না। এই তো সব মশলা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিল। ও এত সুন্দর করে ইচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে এত সুন্দর করে করতে পারতেছে। যাই হোক, এখানে সব মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে রাখবে কিছুক্ষণ। এখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রাখবো আর কি, কিন্তু আমরা আধা ঘন্টার কথা বলে এটা প্রায় 1.5 ঘন্টার উপরে ম্যারিনেট হয়েছিল। মশলাগুলো এত সুন্দর করে ঢুকেছিল মাংসের ভিতরে, মাছের ভিতরে। ও সুন্দর করে মাখিয়ে এটা রেখে দেবো আর কি ঢেকে। আর এদিকে মাছটাকে ম্যারিনেট করে রাখবে আর কি, সব মশলা দিয়ে মাছের উপরে একদম আঙ্গুল দিয়ে টিপে টিপে মশলাগুলো মাছের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমি দেখেই সত্যি অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর করে ওরা পারে এটা। আর এই তো মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, মাংস হয়ে গিয়েছে, মাংসটা চাপা দিয়ে ঢেকে রাখলাম। আর মাছটা অলরেডি হয়ে গিয়েছে, এটা আমরা কিছুক্ষণ রেখে দেবো আর কি। এ পর্যায়ে যারা আমার ভিডিওটা শুরু করেছো তোমরা দেখতে দেখতে লাইকটা দিতে ভুলে গিয়েছো, আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি, তোমরা লাইকটা দিয়ে নাও কষ্ট করে। আর আমার চ্যানেলে যারা নতুন আসতেছো তোমরা চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে তোমরা যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবে। আর যারা আমার পুরনো বন্ধু, ভাই বোন, তা তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন পর্যন্ত আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করে যাচ্ছ। আর দেখো এত সুন্দর করে ও গুছিয়ে দিল কয়লার উপরে, কয়লার আগুনটা ধা ধা করে জ্বলতেছে, তোমরা দেখতেই পারতেছো কীভাবে। আর প্রায় অনেকগুলা মাংসই ও একসাথে দিয়েছে এখানে, অনেক সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর এই তো উপরে ওরা মশলাটা রেখেছিল, এখানে মশলাটা করেছে সরিষার তেল, সয়া সস আর টমেটো দিয়ে যে একটা মশলা, টেস্টিং সল্ট দিয়ে যে একটা মশলা করেছে, সেই মশলাটা উপরে দিয়ে দিচ্ছে ওরা। সত্যি আশেপাশে কিন্তু প্রায় সবাই বাড়ি বাড়ি সব ঘুমিয়ে পড়েছে, আমরাই শুধু সজাগ ছিলাম। এই তো কিছু অন্ধকার কিছু আলোর মধ্যে আমরা কাজ করতেছি। আর এখানে নাকি রুটি বানাবে, রুটি দিয়ে খাবে। ওরা নিজেরাই করতেছে, ওরা বলতেছে আপনাদের কোনো কাজ নাই, শুধু বসে বসে দেখবেন। এই তো দেখেন আশেপাশে কিছু অন্ধকার কিছু আলো। আর এই তো এখানে ওরা বারবার করেই উল্টে পাল্টে দিচ্ছে আর মশলা করতেছে। আর এখানে রুটি বানাচ্ছে, ওই যে বলেছে আমাদের কোনো কাজ নাই, ওরাই নাকি সব করবে। দেখেন কত সুন্দর করে রুটি বানাচ্ছে।
চেয়ারে বসে মা চালের উপরে রুটির পিঁড়িটা নিয়ে খুবই সুন্দরভাবে রুটি বানাচ্ছে। যাই হোক, আমরা এখানে বেশ কয়েকজনে ছিলাম, সবাই অনেক বাচ্চারা অনেক আনন্দ করেছে আর কি একটা রাতের জন্য। এখন রাত কিন্তু প্রায় 1:30টার উপরে বেজে গিয়েছিল। তখন পর্যন্ত চুলায় এখনও বারবিকিউ আছেই, আর কিছু চিকেন হয়ে গিয়েছিল আর কিছু ছিল। আর ওই পাশে রুটি ভাজা হচ্ছে। সবাই অনেক কথাবার্তা বলতেছিল, হাসাহাসি করে, বুঝতেই পারতেছেন বারবিকিউ বলে কথা, সবাই অনেক মজার মজার কথা বলতেছে, হাসি ঠাট্টা হচ্ছে এখানে সবাই। আর একজন তো রুটি বানিয়ে যাচ্ছে। এখানে 3 কেজি আটা রুটি বানানো হয়েছিল। পোলাপান মানুষ তো সবাই বেশি বেশি করে খাবে। আর এদিকে আমি দেখলাম যে রুটি এক চুলায় ওরা ভাজতে ভাজতে দেরি করতেছে, তার জন্য ভাবলাম যে মাংস তো প্রায় হয়ে যাচ্ছে, তাহলে আমি এই বারবিকিউ ছিটের ইয়ের উপরেই আমি রুটিগুলো ভেজে দিই। মাশাআল্লাহ এত সুন্দর রুটি হয়েছিল, এর ভিতরে আগুনের তাপে সুন্দর একদম ফুলকো ফুলকো রুটি হয়েছে এখানে। আর এখানে ভাজাতেই সবাই গরম গরম খেতে পারছে আর কি। সবাই তো এই টেকনিকটা দেখে অবাক যে চাচি আমার কাছ থেকে এই বুদ্ধিটা আমরা শিখে নিলাম। রুটি এভাবে ভাজি করলে সব একসাথে অনেকগুলো রুটি ভাজা যাবে। আর এখানে তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, কেউ হাতের উপরে নিয়ে খাচ্ছে। যেহেতু রাত্রে অনেক হয়ে গিয়েছে, এখন প্লেট বাটি বুটি বের করার কোনো প্রশ্নই আসে না। কেউ টিস্যুর উপরে, কেউ হাতে, কেউ প্লেটে, যে যেভাবে পারছে সেইভাবে খেয়ে নিচ্ছে আর কি। আর শেষমেশ আমরা মাছের বারবিকিউটা দেখতে পাই নাই, অনেকটা রাত্র হয়ে গিয়েছিল, অনেক রাত। তখন আমরা সবাই চলে আসছে ঘরের ভিতরে। পরে ওরা মাছটা বারবিকিউ করে ওরা সবাই খেয়েছে। পরে অনেক রাত পর্যন্ত, প্রায় 2টা 3টা পর্যন্ত ওরা ছিল বাইরে। যতটুকু ভিডিও করেছি ততটুকু আমি আপলোড করে দিলাম। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।